আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি ভালোই আছি। তো কাল আমি আপনাদেরকে একটা ইলিশ মাছের রেসিপি করে দেখিয়েছিলাম। তো তার থেকেই আমি একটা লেজা সাইড করে রেখেছিলাম, কারণ লেজা ভর্তা খেতে যে কি মজা লাগে সে যারা জানেন তারাই বলতে পারবেন। তো আমি ওই জন্য একটা লেজা সাইড করে রেখেছিলাম, ভাবলাম আজকে ভর্তাটা করছি তো আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বানাই ভর্তাটা। সকলেই জানেন ভর্তাটা কিভাবে বানায়। তো প্রথমে আমি লেজাটাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিলাম। যেরকম মাছ ভাজার সময় আমরা মশলা ইউজ করি সেই মশলাই আমি ইউজ করছি। দিয়ে আমি একটা প্যানেতে সর্ষের তেলেতেই আমি এটাকে ভেজে নেব। তো এখানে আমি নর্মালি যে লেজ ভর্তাটা হয় আমি সেরকম ভর্তা করছি না, আমি এর সঙ্গে আরেকটা উপকরণ আমি অ্যাড করছি। আপনারা হয়তো কখনোই এইভাবে ভর্তা করে খাননি। তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন যে আমি ভর্তাটা কিভাবে করি। তো প্লিজ আপনারা বাড়িতে বানাবেন, আর এতটাই মজা লাগবে খেতে আপনারা কখনো ভাবতেই পারবেন না। এই ভর্তা দিয়ে আপনাদের এক থালা ভাত শেষ, আর কোনো কিছুই লাগবে না। তো আমি ভালোভাবে তেলেতে এদিক এপিট ওপিট করে ভালোভাবে আমি ভেজে নিলাম ক্রিস্পি করে মাছ। দেখুন ভাজা আমার প্রায় হয়ে এসছে। এই ভর্তাটা বিশেষ করে এটা বাংলাদেশিদের একটা প্রিয় খাবার। তো আমিও বাড়িতে বানাই মাঝে মাঝে, আমার খুবই ভালো লাগে। এটা ভর্তা কার না ভালো লাগে। তো আমিও ট্রাই করলাম বাড়িতে। তো আমি এখানে অন্যরকম করে বানানোর চেষ্টা করলাম। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো। তো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো ওই মাছের তেলেই, মাছের তেল মানে তো বুঝতেই পারছেন, মাছের তেল দিয়েই ভাত শেষ। ওই মাছের তেলে আমি এই 4-5টা রসুনের কোয়া ভালোভাবে একটু ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, ভর্তাতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না একদম। তো আমি দিয়ে দিলাম এখানে 4টে শুকনো লঙ্কা। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালোভাবে লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এই যে তেলটাকে একদমই ফেলবেন না, এটা ভর্তা করার সময় এই তেলটাই আমি ব্যবহার করব, কারণ এটা মাছের তেল, এর টেস্টটাই অন্যরকম। দেখুন আমি তুলে নিয়েছি। এখানে যে আমি বললাম যে আমি লেজের সাথে আরেকটা জিনিস উপকরণ অ্যাড করব, সেটা হলো বেগুন ভাজা। কারণ আপনারা সবাই জানেন যে ইলিশ মাছের সাথে বেগুনের একটা সম্পর্ক অন্যরকম, মানে টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো আমি এখানে বেগুন ভেজে নিয়েছিলাম, সেটাই আমি ভর্তাতে অ্যাড করব। তো দেখুন আমি ভালোভাবে লেজটাকে ছাড়িয়ে নিচ্ছি, কাঁটাগুলো আলাদা করে নিলাম। সাবধানে দেখে দেখে কাঁটাগুলো আলাদা করবেন যাতে না কাটা থাকে, কারণ আমরা সবাই জানেন যে ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে। ভালোভাবে সাবধানে আপনারা এক এক করে সব কাঁটাগুলো আলাদা করে দেবেন। দেখুন আমি কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এই ভর্তা খেতে যে কি মজা সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন আমি ভালোভাবে আলাদা করে নিয়েছি। এবার আমি একটু অল্প লবণ নিলাম। এখানে আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি এখানে কাঁচা লঙ্কাও দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি। এটা কাঁচা লঙ্কা আমি তেলে ভেজে নিয়েছি, ওই তেলে মাছের তেলেতে আমি ভেজে নিয়েছি, সেটা দেখানো হয়নি। ভালোভাবে আমি নুন দিয়ে ভালোভাবে মেখে নিলাম, কারণ ভর্তাটা একটু ঝাল ঝাল না হলে একদম ভালো লাগে না। এবার পেঁয়াজ ভাজাগুলো আমি ভালো করে এর সঙ্গে মেখে নেব। এই খাবারটা যে এত লোভনীয় ভাবাই যায় না। এই দিয়েই পুরো থালা ভাত শেষ। এবার বেগুনগুলো, যে বেগুন ভেজেছিলাম সেগুলো আমি মাখিয়ে নেব।
একবার বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা অনেকেই ভর্তা শুধু খেয়েছেন, একবার বেগুন ভেজে এইভাবে ভর্তা করে খাবেন, দেখবেন অসাধারণ লাগে। দেখুন আমি ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মাখাবেন তত ভালো লাগবে খেতে। দেখুন আমার প্রায় রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। ওপর থেকে আমি দিয়ে দিয়েছি মাছের তেল। মাছ ভেজেছিলাম যে তেলে, সেই তেলে একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর খেতে যা অসাধারণ হয়েছিল বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য, এভাবেই পাশে থাকবেন।